ছেলে বিডিএস পড়ছে, বলে স্যার বিডিএস পড়ে লাভ নেই, পড়তে ভালোও লাগে না, বাবা মাকে ভয়ে বলতে পারছি না, এটা কিছু করুন আমার জন্য। কি করতে চাও? স্যার নিটের কোচিং দিতে চাই, পড়াতে ভালো লাগে না। কেন তোমার কাছ থেকে নিটের কোচিং নেবে? আজকাল তো এআইয়ের যুগে জেমিনিতে তো দুর্দান্ত নিটের কোচিং দিচ্ছে। আমি তো একটা ভিডিও করেছি, আমার বিপ্লব 2000-এ দেখে নিও। নিটে আজকাল তো যেই যা যা মক টেস্ট সব কিছু তো দিয়ে দিয়েছে তোমার জেমিনিতে, রাইট? জেমিনিতে অটোমেটিক্যালি ফ্রিতে লোকে পাচ্ছে, তোমার কাছে কেন পড়াশোনা করবে আমি তো জানি না। তো হবে না, ওটাও কোনো কেরিয়ার না, তোমাকে তো একটা কিছু করে খেতে হবে। তো ঠিক আছে, তোমার ডেন্টিস্ট হতে ভালো না লাগে, কোথাও একটা ব্যবসা করো, কোনো ব্যাপার না। আজকালকার দিনে আমি সত্যি বাঙালিদের এবার বলছি, বুঝতে পারছি না এআইকে কাজে লাগিয়ে কত সুন্দর সুন্দর ব্যবসা করা যায়, কত টাকা রোজগার করা যায়। ওটা দাঁতের ডাক্তারের থেকে অনেক বেশি টাকা রোজগার করতে পারবে এআইকে কাজে লাগিয়ে, নানা রকম নতুন 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 জিনিস তৈরি করে করে ফেলো সেগুলো। এগুলো শেখো, ভাল লাগবে, আরও ভালো লাগবে। আমি বলছি দাঁতের ডাক্তার ভালো লাগছে না, দ্যাটস ফাইন। এমনিতেও ডাক্তারি লাইন পর্যন্ত কনজেস্টেড হয়ে গেছে, কিন্তু এআই দিয়ে বিজনেস করার লাইনটা এখন সাংঘাতিক ভালো, যে বিভিন্ন টাইপের বিজনেস করতে পারবে। এসব বললে লোকে বলে স্যার সবাই বিজনেস করলে খাবে কে, কিনবে কে? আরে বাবা, যেই ক্রেতা সেই বিক্রেতা, পৃথিবীতে সবাই ক্রেতা মাত্রই বিক্রেতা, বিক্রেতা মাত্রই ক্রেতা। সব বাঙালি বামপন্থীদের যে কী পরিমাণ ব্রেন ওয়াশ করেছে বলা খুব মুশকিল।